আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদের মাঝখানে একটি গরু মাংস আর দেখতে বললে 3 ঘর থেকে কদু এরূপ মাংসই বললো না না কিনে এনেছে, ভাইয়া কিনে এনেছে। আর এখন দেখতে বললে খালি যেই সরলা মাংস আছে না ওগুলি খালি নিবা আর চিপে চিপে ধুয়ে নিবা হুইল পাউডার দিয়ে, সাদা বানিয়ে হালুয়া। আর ওইটা আবার কিন্তু ধুয়ে রাখতে হবে, নাহলে আম্মু বকা দিবে। আর দেখতে বললে যে পানি চিপড়াই নিবা, যে কোনো পানি থাকলো না। আর একটি কুমড়া দেখা গেল। আর দেখতে পেলে যে আদা মেরে দিল, আদা রসুন পেঁয়াজ বেটে সেটি মেরে দিল, লবণ মেরে দিল, আর এখন হলুদ মেরে দিল বন্ধুরা, আর হলো মরিচ মেরে দিল। আর ওই চামচ দিয়ে এখন ওগুলি মাখিয়ে নিতে হবে। আর কালো প্লেটে দেখতে পেলে গরু মাংস মাখিয়ে নিল। আর ভালো করে মোটামুটি করা গেল না দেখে চামচ দিয়ে এখন হাত দিয়ে মোটামুটি করে নিল, চিপে চিপে মাংসতে মশলা মাখিয়ে দিল। আরেকটি শিকুর ডাইনা পাতিল আছে না ওটি নিল, আর তেল মেরে দিল বন্ধুরা। আর ওই পাতিলের রান্না করলে কিন্তু ঘরে অনেক শব্দ হয়ে গেল। আর দেখতে পেলে ওটি ভিতরে পানি সুদ্ধা ওই গরু মাংস ঢেলে দিল, আর অনেকটি কিন্তু পানি দিল। আর দেখতে পেলে ওই তেল দিল, ওগুলো এখন উপরে চলে এলো। আর কত একটি কষ্ট হয়ে গেল, কোথাকুতি হয়ে গেল ওইটার হরমুড়ি দিতে। আর অনেকবার শিকুর দিল মতন এখন কত ওই গোষ্ঠকে গরু মাংসকে নামিয়ে নিল। আর তেল থেকে গেল, দেখতে পেলে ওগুলি থেকে যাবে, খেয়ে ফেলবে না, ফালিয়ে দেবে না। আর দেখতে পেলে যখন মাংস রান্না হয়ে গেল তখন এমন করে চিপে চিপে মাংসকে ছেঁড়া বেড়া করে দিবা পাগলের মতন, নখ দিয়ে গুটা গুটা দিয়ে তারপর এমন করবে। আর আমাকে বলেছিল করে, আমি বলেছি আমি চিবিয়ে দিতে পারবো, কিন্তু ওটিতে নাকি হলো না। আর আমাকে ধমক দিয়েছে। আর দেখতে পেলে এখন পেঁয়াজ মেরে দিল, রসুন মেরে দিল বন্ধুরা ওই তেলে ভিতরে। আর লাড়াড়ি করে নিলাম। কতক্ষণ পর ওই তেল জল নাই হয়ে গেল বন্ধুরা, নাই হয়ে গেল। আবার একটু তেল মেরে দিল, যে তেল উড়ে উড়ে চলে গেল। আর যেই মশলা দেখেছিলেন না প্রথমে মারলো ওটিকে আবার মেরে দিবা। আর হলো হুগনা মরিচ আছে না ওটিকে ডোলে মুলে বত্তার মতন বানলো যেগুলি উলি দিবা, তাহলে অনেক জাল হবে আর কুত্তার মতন জাল হয়ে যাবে। আর লাল হয়ে গেল দেখতে পেলে। আর তেলের নাচানাচি করে নিল, তখন একটু পানি মেরে ওদেরকে ঠান্ডা করে দিল, আবার তেলের নাচানাচি করে নিল। তখন ওই মাংস চিবিয়েছে না ঝিরি করেছে না খুশি ওগুলি ঢেলে দিবা। আর এত কষ্ট করতে হলো, আমি বলি প্রথমে মাংস রান্না করবো ওগুলি চিবিয়ে খাওয়া, তারপর যেই মুখের ভিতরে থেকে যাবে না ওগুলিকে নামে জমাবে, তাহলে একটি ঝোড়া মাংস হয়ে যাবে সহজে না। আর দেখতে পেলে এখন আবার একটি হুড়া তেল মেরে দিল বন্ধুরা, আবার লাড়াড়ি করে নিল। আর এখন যখন জুড়ি হলো তখন রান্না হয়ে গেল। আর অনেক ক্ষুধা লেগে গেল আমাদের, এখন তাড়াতাড়ি ভাত খেতে হবে। আর দেখতে পেলে যে গোল্লা করে হুক্কা করে দিয়েছে, পেঁয়াজ কেটেছে ওটি দিয়ে সাজিয়ে দিল। আর ভিডিও শেষ হয়ে গেল।